নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 179তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। সুখে দুঃখে সমান ভাব, এও তাতেই দেখেছি। মথুরবাবুর অত সেবাতেও মনের যে অবস্থা, শুধু মা মা মুখে। মথুরবাবুর শরীর ত্যাগ হলে যখন সেবার বড় ত্রুটি হচ্ছিল, তার খবর করবার কেউ ছিল না। সারাদিনে বেলা 2টা-3টার সময় শুকনো প্রসাদী ভাত খেতে পেতেন। অত কষ্টেও মনের সেই ধৈর্য সর্বদা মা মা মুখে তখনও। সে অবস্থায় লক্ষ্মীনারায়ণ মারোয়ারি 10,000 টাকা দিতে চেয়েছিলেন সেবার জন্য, নিতে পারলেন না। মূর্ছিত হয়ে গেলেন শুনে। বললেন, মা আমায় শেষে টাকা দিয়ে বাঁধতে চাও? কি অব্যভিচারিণী ভক্তি! শয়নে স্বপনে মাকে চাই, নিমেষের বিচ্ছেদ নাই। সারা জীবন ওই বাগানটিতে পড়ে আছেন আর মা মা করছেন। 5 মিশালো লোকের ভিড় পছন্দ করতেন না, কিন্তু এসে পড়লে অবহেলার নামমাত্রও ছিল না। মাকে হৃদয়ে সর্বদা রক্ষা করে ওই কালী বাড়িতে পড়ে থাকতেন। অপর লোক গেলে যাদের চিত্ত একটু শুদ্ধ ছিল প্রভাবিত হতো। তারা দেখত, কি আশ্চর্য, 24 ঘন্টা এক টানা ভাব মা মা। কি করে হয় এরূপ ভাব, তারা ভাবত। অপরের জোয়ার ভাটা বই ভাবের, কিন্তু ঠাকুরের সদা স্থির, সদা একমুখী প্রবাহ। এটি দেখলে শুদ্ধচিত্ত ভক্তগণ বুঝতে পারত মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান দর্শন, তাতে এইরূপ অব্যভিচারিণী ভক্তি। এরই নাম মোক্ষ, নিত্য মোক্ষ। শ্রীম ভক্তদের প্রতি। শ্রীকৃষ্ণ জীবনেও এইসব ভাব প্রকাশ হয়েছিল। নিজের কথাই গীতায় বলেছেন, যখন ঠাকুর সমাধিস্থ থাকতেন তখন ভিতরে কি হচ্ছে তা কে বুঝবে? ভক্তরা শুধু চেয়ে থাকতো যদি বা কিছু বুঝতে পারে। বুদ্ধিত হয়ে যখন সাধারণ অবস্থায় থাকতেন মানুষের মতো, তখন এইসব যা গীতায় বলা হলো তা দেখা যেত। আত্মদর্শনের পর মহাপুরুষদের মধ্যে এসব দেখা যায়। আত্মদর্শনে তাই এইগুলি সাধন, জ্ঞান লাভের সাধন বলে এগুলিকেও জ্ঞান বলা হয়েছে। ভক্তরা কেহ কেহ উঠিয়া গেলেন, শ্রীম বসিয়াই আছেন। এখন সকাল 8টা, ইস্টার চলিতেছে। বাইবেলখানা খুলিয়া সেন্ট মার্কের 4র্থ অধ্যায় পড়িলেন। তারপর প্রথম 20টি বাণীর ব্যাখ্যা করিতেছেন। বিহোল্ড দেয়ার ওয়েন্ট আউট এ সাওয়ার টু স। শ্রীম ভক্তদের প্রতি। অবতারগণ সব কথা সবকে বলেন না, সকলে সব কথার অর্থও বুঝতে পারে না। কয়েক থাকের লোক যায় তাদের কাছে। এক থাক অন্তরঙ্গগণ, পার্ষদগণ, আরেক থাক বহিরঙ্গগণ, এক থাক সকাম ভক্তগণ, আরেক থাক দর্শক ভক্তগণ। খ্রাইস্টের কাছে নানা রকমের লোকই যেত। একদিন নদীর তীরে বহু লোক জমেছে দেখে নৌকোয় চড়ে উপদেশ করতে লাগলেন, সেরমন অন দ্য বোট। 5 মিশালো লোক থাকলে গল্প করে বলতেন। একদিন বললেন একটি কৃষকের গল্প। কৃষক
চাষ করে বীজ বপন করছে। হাতে ছড়ানোর অভিনয় করিয়া বলছেন, এমনি এমনি করে। কতকগুলি বীজ গিয়ে রাস্তায় পড়িল। তক্ষুনি পাখিরা সব খেয়ে ফেললে। কতকগুলি পড়ল পাথুরে মাটিতে। গাছ হলো বটে, কিন্তু উপযুক্ত রস না পেয়ে মরে গেল। কতকগুলি গিয়ে পড়ল ঝোপে, কাঁটা বনে। অঙ্কুরিত হয়ে আগাছার চাপে সেগুলিও গেল। আর কতকগুলি পড়েছিল ভালো জমিতে, সেগুলিতে কেবল সুফল হলো। 3 ভাগই নষ্ট হয়ে গেল। 1 ভাগে যা ফসল এলো তাতেই সব কাজ হয়ে গেল। তিনি যা বললেন এর অর্থ অন্তরঙ্গ ভক্তগণ ভালো বুঝতে পারেন নাই। অন্য লোক চলে গেলে তখন তাদের বুঝিয়ে বললেন। রাস্তায় পড়ল কতকগুলি বীজ, এর মানে হই হট্টগোলে ধর্মভাব জাগরিত হয় না। পাখিতে খেয়ে ফেললো মানে একান দিয়ে ঢুকে ওকান দিয়ে বের হয়ে গেল। মহামায়া এমনি করে ভুলিয়ে দেয়। পাথুরে মাটিতে পড়া মানে কতকগুলি লোক ঈশ্বরীয় কথা শোনে, কতক বোঝেও, কিন্তু পালন করতে গিয়ে যখন দেখে ভোগ ত্যাগ করতে হবে তখন ছেড়ে দেয়। তৃতীয় কাঁটা ঝোপের বীজ মানে সংসারের শোক তাপ অভাবাদিতে গুরুবাক্য ভুলে যাওয়া। ভালো জমির বীজ মানে অন্তরঙ্গ ভক্তগণের কথা। তারাই অবতারের জীবন্ত সাক্ষী। নানা রকম কষ্ট অত্যাচার দুঃখ দারিদ্র্যের ভিতর দিয়ে গিয়েও তার কথা ধরে থাকে। তারাই জগৎগুরু। তাদের জীবন দিয়েই জগৎ উপরে ওঠে, ঈশ্বরীয় ভাব পায়। তাদের সম্বন্ধেই খ্রাইস্ট বলেছেন, আনটু ইউ ইট ইজ গিভেন টু নো দ্য মিস্ট্রি অব দ্য কিংডম অফ গড। তারাই গুচ্ছ তত্ত্ব মোক্ষের অধিকারী। ঠাকুরকেও দেখেছি বেশ ঈশ্বরীয় কথা হচ্ছে। অন্যরকম লোক এলো, অমনি কথা পাল্টে গেল। কেউ আবার কথা শুনছে, কিন্তু ভালো না লাগায় উঠে গিয়ে নৌকোতে বসে রইল। কখনো ঠাকুর নিজেই বলতেন, যাও না একবার বাগান মন্দির দেখে এসো। অন্তরঙ্গগণ তার কথা শুনে জগৎ ভুলে যেত। তিনি আবার তাদের উঠবার সময় হয়েছে বলে দিতেন। এত মজে গেছে, অন্য কোনো হুঁশ নাই। কখনো কখনো অন্তরঙ্গদের কথায়ও আবার বলতেন, সব দেখছি, কড়াইয়ের ডালের খদ্দের, কাকে বলি কেই বা শোনে। তিনি গোলে থেকে কথা কইতেন কিনা এমনতর কঠিন ব্যাপার। আজকাল খ্রাইস্টের কথা কে বোঝে? যারা বুঝবে তারা যে ভোগে ডুবে আছে। 2-4 জন এরই ভিতর দেখা যায় একটু বোঝে। এখন 9টা সকাল। শ্রীম আপন কক্ষে গেলেন। 3 আজ রবিবার, তাই সারাদিন ভক্তগণ আসিতেছে যাইতেছে, অনবরত কথামৃত বর্ষণ হইতেছে। অপরাহ্নে শ্রীম ঠাকুর বাড়ি গেলেন। সেখানে শ্রী রামকৃষ্ণদেবের নিত্য সেবা রহিয়াছে। শ্রী শ্রী মা স্বহস্তে ঠাকুরকে বসাইয়াছেন। শ্রীম সেবা ত্রুটি না হয় তাই সর্বদা যাতায়াত করেন। সন্ধ্যার সময় স্কুল বাড়িতে ফিরিয়াছেন। 4 তলার সিঁড়ির ঘরে বসা। ভক্ত সঙ্গে কিছুকাল ধ্যান হইতেছে। তারপর কথামৃত 3য় ভাগ 17 খণ্ড পাঠ হইতেছে। পাঠক শুক্লাল। শ্রীম স্থানে স্থানে ব্যাখ্যা করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। যোগমায়া আর শ্রীরাধা এক নন। ঠাকুর বলছেন, যোগমায়াতে এই সমস্ত জগৎ রহিয়াছে। তিনি ভেলকি লাগিয়ে দেন। এতে সত্য রজ তম 3 গুণই আছে। কিন্তু শ্রীরাধা শুদ্ধ সত্যময়ী, একেবারে বিশুদ্ধ সত্য। সচ্চিদানন্দ কৃষ্ণ আধার, আধেয় শ্রীরাধা। লীলার জন্য এই সৃষ্টি। কেউ কেউ রাধাকে জীবাত্মার সঙ্গে তুলনা করে, আর শ্রীকৃষ্ণ পরমাত্মা। রাধাকৃষ্ণ যুগল মানে জীবাত্মা পরমাত্মার মিলন। কি করে ভগবানকে ভালোবাসতে হয় সর্বস্ব দিয়ে, জীবন যৌবন রূপ সৌন্দর্য কুল মান সব দিয়ে, তা দেখাবার জন্য ভগবানের এ লীলা। শুক্লাল। ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। ঘরে যারা রয়েছে তারা কি করে সব ত্যাগ করে? শ্রীম ঠাকুর বলছেন, ভক্তি লাভ করে জ্ঞান লাভ করে সংসারে থাকো। সংসার করবার আগে চাই কিছু সাধন। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে কিছুদিন ডাকো। তারপর সংসার করলে অত দোষ নাই। তখন বুঝতে পারে কোনটা নিত্য কোনটা অনিত্য। সাধুসঙ্গ চাই প্রথমে, সাধুসঙ্গ করে তারপর সাধন, তারপর সংসারে থাকা। আপনারা যা সব করছেন তাই করা। মঠে যাওয়া, সাধুসঙ্গ, সাধু সেবা, কখনো 2-4 দিন নির্জনে চলে যাওয়া, যা সব ভক্তরা করছেন, এই করেই হবে। ক্রমে মনে ত্যাগ হবে, অর্থাৎ ঈশ্বর সত্য, সব অনিত্য এ বোধ আসবে। তারপর তার ইচ্ছা হলে একেবারেও ত্যাগ করিয়ে নিতে পারেন। আর যদি ঘরে রাখেন,
সে যেমন সার্সির ঘরে থাকা, ভিতর বার দেখা যাচ্ছে। ভিতর মানে ঈশ্বর, তিনি নিত্য, তিনি পরম বন্ধু, অনন্ত সুখ শান্তিরূপ এ বোধ হয়। আর সংসার, স্ত্রী, পুত্র, কন্যা, ধন দৌলত, মান যশ এসব অনিত্য এ বোধ বাইরে দেখা। তখন সংসার আশ্রম হয়ে যায়, স্নেহের সঙ্গে শ্রদ্ধার মিলন হয়। পুত্র কন্যাদিকে দেখে ভগবান এই রূপে এসেছেন, তাই শ্রদ্ধা। যত শ্রদ্ধা বাড়বে স্নেহ তত কমবে। এখন যেমন স্নেহ জ্ঞান পূর্ণ, তখন হবে শ্রদ্ধা জ্ঞান পূর্ণ। তাহলেই গৃহস্থাশ্রম হলো, ঘরে বাইরে সেই একই সৌর্য কিরণ। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 179তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউটুই দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।